তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যানিমে পিএফপি গুলো বানাতে পারবেন শুধুমাত্র ফটোশপ ইউজ করে। তো সবার প্রথমে আমাদেরকে যা করতে হবে তা হলো ফটোশপে 2000 বাই 2000 পিক্সেলের একটি নিউ ক্যানভাস ওপেন করে নিতে হবে। তো নিউ ক্যানভাস ওপেন করার পর আমি ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিব। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করার পর আমাদের যেই অ্যানিমে পিএফপির ক্যারেক্টারটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এই টিউটোরিয়ালের জন্য লুফির এই ক্যারেক্টারটা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ক্যারেক্টার বা ফটো পেন ইউজ করতে পারেন। তো ক্যারেক্টারটাকে মাঝখানে সেট করার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করার পর আমি যে কাজটা করবো সেটা এই যে আমাদের যে পিএফপিটা আছে, আই মিন ক্যারেক্টারটা, এটার সাইজটা হালকা বড় করবো। অ্যান্ড এটার উপরে আমাদের যে টেক্সটটা থাকবে, যেমন আমি যদি এটা টেক্সট দেই এরর, অ্যান্ড এটা ফন্ট দিব আমি এটা, এই ফন্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই টেক্সটটা সেট আপ করার পর এটার সাইজটা হালকা বড় করে দিব। অ্যান্ড দেন আমাদের নেক্সট কাজটা হবে এখানে ক্যারেক্টারের উপরে একটা নিউ লেয়ার ক্রিয়েট করা, অ্যান্ড ওটার উপরে সফট ব্রাশ দিয়ে হালকা ফেড ইন করে দেওয়া, যাতে ক্যারেক্টারের এই নিচের পোর্শনটা না দেখা। ওকে, দ্যাটস ইট। দেন আমাদের যেই টেক্সটটা আছে সেটাকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নেব, এবং উপরে এখানে যে ভার্টিক্যাল ভ্যালুগুলো আছে ওইখানে -3 অ্যাড করে দেব। তাহলে একটা রোটেট ভাইব এসে পড়বে আমাদের টেক্সটটাতে। অ্যান্ড দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা হালকা এফেক্ট ক্রিয়েট করবো, যাতে একদম ফ্ল্যাট না লাগে ব্যাকগ্রাউন্ডটা দেখতে। এটার জন্য আমরা ফিল্টারে যাব, দেন লিকুইফাই, দেন আমরা যাব লিকুইফাইতে যাওয়ার পর এখানে যে একটা অপশন আছে ওইটা সিলেক্ট করে আমরা ডাইরেক্ট এখানে প্রেস করতে থাকবো, যাতে একটা লিকুইড ভাইব আসে ব্যাকগ্রাউন্ডটাতে। দেন ওকেতে প্রেস করব, একটা জোস এফেক্ট কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। দেন আমরা যে কাজটা করবো সেটা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরেই একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, এবং ওইটার উপরে একটা এক্লিপস টুল দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাড করে দিব। আমি এখানে গ্রেডিয়েন্টের কালারটা দেওয়ার চেষ্টা করব হালকা অরেঞ্জ প্লাস রেডিশের মধ্যে। এই কালারটা চুজ করি। ওকে, দেন এখান থেকে রেড কালারটা আমি পিক করে নিব। ওকে, দেন এখানে আমাদের যে ব্লেন্ডিং অপশনটা আছে ওইটাকে আমরা হালকা কাস্টমাইজ করব, যেমন এটা আমার কাছে ভালো লাগতেছে, এতটাও খারাপ না। ওকে, এটাই রাখবো। দেন এটার সাইজটা হালকা ছোট করে নিব। পারফেক্ট। দেন এখানে আমরা এটাকে গ্রুপ করব কন্ট্রোল জি প্রেস করে। দেন মাস্কিং অন করে এখানে আমরা হালকা মাস্ক করে দিব, তাহলে দেখা যাবে যে উপর থেকে একটা লাইট টাইপের একটা নতুন এফেক্ট দেখা যাচ্ছে। এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, দ্যাটস ইট। এটাকে এতটুকু রাখবো। দেন আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা টেক্সটের এফেক্ট ক্রিয়েট করা। ওটার জন্য আমি প্রথমে টেক্সটটাকে রাস্টারাইজ করে দিব, তাহলে আমাদের টেক্সটটা মুভ করতে আর ইজি হবে। কন্ট্রোল জে প্রেস করে এটার একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব, এবং ওই লেয়ারটাকে আমরা একদম নিচে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডের উপরে আর কি। নিচে নেওয়ার পর এটাকে হালকা বড় করে দিব, এবং এটার ব্লেন্ডিং অপশনটাকে ওভারলে করে দিব। ওভারলে বা সফট লাইট যেটা বানায়, আমি ওভারলে করছি।
হচ্ছে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিব এইভাবে। দেন এটারে আবার আমরা গ্রুপ করব একটা, গ্রুপের ভিতরে হালকা মাস্কিং করে দিব। ওকে, দেন হচ্ছে একটা জোস এফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে এই যে লেয়ারটা আমরা কপি করছিলাম ওইটাকে আবার নিউ করে কপি করব এবং এখানে কন্ট্রোল প্রেস করে এই লেয়ারের প্রিভিউতে একটা ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের লেয়ারের পিক্সেলটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড সিলেক্ট থেকে মডিফাই, দেন কন্ট্রাক্ট থেকে এখানে 8 বা 7 এর মতো একটা ভ্যালু অ্যাড করবো। হচ্ছে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করবো, তাহলে হচ্ছে আমাদের একটা স্ট্রোক ক্রিয়েট হয়ে যাবে। দেন এটাকে ডুপ্লিকেট লেয়ার করে পিছে অ্যাড করে দিব এবং এটাকে হচ্ছে আমরা এই তিনটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে ওভারলে বা সফট লাইট কিছু একটা অ্যাড করবো। তো আমি ওভারলে করে দিতেছি এবং এটাকে হচ্ছে আমরা রাস্টারাইজ করে দিব, আই মিন মার্জ গ্রুপ। দেন এটার থেকে আমরা হচ্ছে লিকুইফাইতে যাব। লিকুইফাইতে গিয়ে এটাকে হচ্ছে হালকা এরকম প্রেস করে করে একটা লিকুইড টাইপের টেক্সচার এফেক্ট আনার চেষ্টা করব। দ্যাটস ইট। দেন হচ্ছে এটার মাস্কিং অন করে হালকা মাস্ক করে দিব, যেখানে যেখানে দেখতে ভালো লাগে রাখবো আর বাকিটা মাস্ক। দেন আমাদের কাজ হচ্ছে হালকা গ্লো অ্যাড করা ক্যারেক্টারের উপরে। এটার জন্য হচ্ছে আমি নিউ লেয়ার ক্রিয়েট করব, লিনিয়ার টচ, একটা সফট ব্রাশ নিব এবং এখানে যেই সাইডের যে রেড কালারটা আছে ওইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর চারিদিকে হচ্ছে হালকা হালকা গ্লো অ্যাড করে দিব। ওকে, গ্লো অ্যাড করার পর যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটার পিছে হচ্ছে একটা হার্ট, এটাকে কি বলে, লাইক হচ্ছে হার্ট টাইপের একটা গ্লো অ্যাড করবো যাতে হচ্ছে দেখতে ভালো লাগে আর ফুট আউট ক্যারেক্টারটা। তো এটার জন্য হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব এবং ব্লেন্ডিং অপশন থেকে এখানে স্ট্রোক অ্যাড করবো ফার্স্টে এবং স্ট্রোকের সাইজ দিব, স্ট্রোকের কালার হচ্ছে এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করবো, লাইক হ্যাঁ এই রেড কালারটা। ওকে, দেন হচ্ছে এখানে যে ব্লেন্ডিং অপশন আছে এখান থেকে হচ্ছে লিনিয়ার ডজ অ্যাড করবো এবং এখানে আমাদের একটা আউটার গ্লো নামে অপশন আছে, এটাকে লেবেল করে দিব এবং এইটার কালার এই রেড কালারটা দিব। এটারও ব্লেন্ডিং অপশন দিব আমরা লিনিয়ার ডজ। এটার যে সাইজটা আছে এটাকে আমরা হালকা বাড়ায় দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ওপাসিটি বাড়াবো, দ্যাটস ইট। আর হচ্ছে নয়েজ 0 করে দেবো। ওকে, এখন দেখতে হচ্ছে আরো ভালো লাগতেছে। আমাদের যে লুফি আছে লুফির ক্যারেক্টারটা হচ্ছে হালকা কেমন জানি ডার্ক ডার্ক লাগতেছে। তো এটা ফিক্স করার জন্য আমি হচ্ছে এখানে একটা লেভেল সেট করে দিব। লেভেল লেয়ার অ্যাড করার পরে এখান থেকে হচ্ছে এই যে স্লাইডারগুলো আছে ওগুলো হচ্ছে হালকা বাম পাশে মুভ করবো, তাহলে হচ্ছে হালকা লাইট হয়ে যাবে আমাদের ক্যারেক্টারটা। এবং এখানে ব্লেন্ডিং অপশন যেটা আছে সেখান থেকে হচ্ছে স্ক্রিন করে দিব। এন্ড এটাকেও আমরা ক্লিপিং মাস্ক করে দিব। দেন এটার যে অপাসিটি আছে এটাকে হালকা কমাই দিব, তাহলে দেখা যাবে যে আমাদের লুফির ক্যারেক্টারটা একটু লাইট হয়ে গেছে। আর হচ্ছে আমাদের যে ডার্ক পোর্শনগুলো আছে লাইক হেয়ার অ্যান্ড আদার স্টাফস, ওইগুলোর থেকে হচ্ছে আমরা এই লাইটটাকে সরাই দিব, তাহলে হচ্ছে দেখতে আরো ভালো লাগবে। ওকে, দেন আমাদের কাজ হবে হচ্ছে এই যে এরর টেক্সটটা আছে এখানে হচ্ছে এফেক্ট ক্রিয়েট করা। এখানে হচ্ছে আমি একটা সিম্পল এফেক্ট ক্রিয়েট করব, সেটার জন্য হচ্ছে আমি এটাকে ফার্স্ট সিলেক্ট করব। দেন এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করব, সিম্পল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের কালার দিব এটা। দেন এই গ্রেডিয়েন্টের একটা ডুপ্লিকেট লেয়ার করব এবং নিচের যে লেয়ারটা আছে আমাদের, তো এখানে হচ্ছে আমরা একটা নতুন গ্রেডিয়েন্ট অ্যাড করব। এটার কালার হবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, ডার্ক রেড প্লাস হচ্ছে অরেঞ্জের একটা
সেটা কি কেন হচ্ছে এটাকে আমরা হালকা নিচের দিকে নিয়ে নেব কিবোর্ডের অ্যারো প্রেস করে। এটার হচ্ছে ব্লেন্ডিং কালারটা চেক করে দিব, তাহলে হচ্ছে দেখতে লাগে একটা 3D টাইপের ভাইব আসবে। আমাদের যে উপরের লেয়ারটা আছে ওইটাকে হচ্ছে আমরা রাস্টারাইজ করে দিব, তাহলে হচ্ছে আমরা আদার্স এফেক্ট অ্যাড করতে পারবো এই লেয়ারটাতে। এন্ড আমাদের যে নিচের লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ওকে, ওইটাকে হচ্ছে আমি ডুপ্লিকেট লেয়ার করব, দেন এটাকে রাস্টারাইজ করে দিব। এন্ড আমাদের যেই টেক্সটের লেয়ারটা আছে যেটাকে হচ্ছে আমি একটু আগে রাস্টারাইজ করলাম, তো ওইটার উপরে হচ্ছে রেখে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। দেন এখানে যে আমাদের যেই এটাকে কি বলে আমাদের যেই ব্লেন্ডিং অপশন আছে এখান থেকে হচ্ছে ভিভিড লাইট নামে একটা অপশন আছে, তো এটা সিলেক্ট করব এন্ড এটার মাস্কিং অন করে হালকা ফেড ইন করে দেব, তাহলে হচ্ছে এখানে একটা এফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এন্ড দেন আমাদের এই যে টেক্সটের লেয়ারটা আছে এটাকে হচ্ছে আবার সিলেক্ট পিক্সেল করব, দেন সিলেক্ট মডিফাই এন্ড কন্ট্রাক্ট, এখান থেকে হচ্ছে 8 সিলেক্ট করব এবং এটাকে হচ্ছে আমরা ইনভার্স করে দেব এই সিলেকশনটাকে। এটার জন্য হচ্ছে আমরা রাইট ক্লিক করব, দেন সিলেক্ট ইনভার্স, দেন হচ্ছে কপি, তাহলে হচ্ছে আমাদের একটা স্ট্রোক অ্যাড হয়ে যাবে নতুন। ওইটাকে হচ্ছে আমি হালকা বড় করে দিব, সামথিং লাইক দ্যাট। দেন এটাকে আমি হচ্ছে এই লেয়ারের নিচে নিয়ে যাব, হালকা নিচের দিকে নিয়ে আসব, ওকে। দেন আমাদের এই যে লেয়ারটা আছে এটার উপরে হচ্ছে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব এবং আমাদের পেন টুলটা নিব। পেন টুল নিয়ে আমি কি করব, এখানে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে কিছু লাইন টাইপের শেপ বানানোর ট্রাই করব। দেন এটাকে হচ্ছে সিলেক্ট পিক্সেল করে আমাদের ওই যে গ্রেডিয়েন্টটা বানিয়েছিলাম আমরা ওই গ্রেডিয়েন্টটা অ্যাড করে দেব, ওকে। ওইটা অ্যাড করার পর এটাকে হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। এন্ড এই যে আমাদের গ্রেডিয়েন্ট আছে এটাকে হচ্ছে রাস্টারাইজ করব ফার্স্টে, হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা যাব হচ্ছে আবার লিকুইফাইতে, দিয়ে হচ্ছে হালকা এটাকে মডিফাই করব, ওকে। তাহলে হচ্ছে আমাদের জোস এফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এটার হচ্ছে রাস্টারাইজ করে দেব, তাহলে হচ্ছে মুভ করতে পারবো আমরা ইজিলি। দেন আমি এটাকে ডুপ্লিকেট লেয়ার করে সুন্দরভাবে অ্যাড করে দিব পুরো টেক্সটের মধ্যে। ওকে, দ্যাটস ইট। এন্ড দেন হচ্ছে এই টেক্সটটাকে ফুটানোর জন্য আমি কি করব, আমি যে একটা লেয়ার নিচে নিয়েছিলাম তো ওই লেয়ারটাকে হচ্ছে আমি আবার ডুপ্লিকেট লেয়ার করব এবং এই টেক্সচারের উপর অ্যাড করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা যাব ব্লেন্ডিং অপশনে, দেন হালকা ড্রপ শ্যাডো অ্যাড করব, ড্রপ শ্যাডোর সাইজটা কমাই দিব এবং এটা কালার হচ্ছে এই টাইপের কিছু একটা দিব। আর এখানে হচ্ছে আমাদের যেই কালার ওভারলে আছে ওইখানে গিয়ে এই টাইপের কিছু একটা সিলেক্ট করবো কালার, ওকে, দ্যাটস ইট। এন্ড দেন এটাকে রাস্টারাইজ। এন্ড এই যে আমাদের টেক্সচারগুলো আছে টেক্সটের ওই সবগুলোকে সিলেক্ট করে মার্জ লেয়ার্স করব, তাহলে হচ্ছে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে সবগুলা। এন্ড দেন এটা নিচের লেয়ারে আনার পর ক্লিপিং মাস্ক। আর এই যে লেয়ারটা ক্রিয়েট করছি এটাকে হচ্ছে আমি কালার ডজ বা এমন কিছু একটা দিব, ভিভিড লাইটই ভালো লাগতেছে আই থিঙ্ক সো। দেন এটাকে হচ্ছে হালকা মাস্কিং করে দিব, দ্যাটস ইট, ওকে। দেন হচ্ছে আমাদের যে টেক্সট আছে এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপে কনভার্ট করব এবং ডুপ্লিকেট লেয়ার করে এটা হচ্ছে মার্জ গ্রুপ করব। এন্ড দেন হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে ওটার উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব।
কিছুটা এই টাইপের। ওকে, দেন এটাকেও আবার ডুপ্লিকেট লেয়ার করব এন্ড এটাকে হচ্ছে সব উপরের লেয়ারে নিয়ে যাব। দ্যাটস ইট। ওকে, ডান। এন্ড দেন হচ্ছে আমাদের লাস্ট কাজ, এটাকে হালকা গ্লো অ্যাড করব চারিদিকে, যাতে হচ্ছে ফুটে ওঠে পুরো ব্যাকগ্রাউন্ডটা। দ্যাটস ইট। এন্ড দেন এই যতগুলো লেয়ার আছে এই সবগুলাকে হচ্ছে আমি একটা গ্রুপে কনভার্ট করব। দেন এটা মার্চ করে দেব এবং কন্ট্রোল এ প্রেস করে হচ্ছে পুরোটা সিলেক্ট করে দেন লেয়ার দিয়ে কপি করব, তাহলে হচ্ছে পুরো লেয়ারটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। দেন ক্যামেরা র ফিল্টার থেকে হালকা অ্যাডজাস্টমেন্ট করব। Yeah, that's it.